নমস্কার, আমি স্বস্তিকা দত্ত। সংবাদ প্রতিদিন ডিজিটালের পুজোর প্রস্তুতিতে এবার থাকছি আমি জানি আমাদের কারুর মন ভালো নেই, কারুর মন ঠিক নেই, কারণ আমরা সবাই একটাই জিনিস চাইছি, যাতে আমাদের তিলোত্তমা বিচার পাক। কিন্তু তার সাথে সময়ের নিয়মে পুজো আসছে, পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে এবং আমার না আপনাদের সকলের কাছে শুধু একটাই রিকোয়েস্ট যে মা দুর্গা আসছে, তো আমরা যাতে মা দুর্গার কাছে প্রার্থনা করি যে যেটা হয়েছে আমাদের তিলোত্তমার সাথে সেটা এত খারাপ যাতে সে জাস্টিস পায়। এখন যেখানে আমি দাঁড়িয়ে আছি, ঠাকুরপুকুর এসবি পার্ক সার্বজনীন পুজোর প্রস্তুতি ওনারা শুরু করে ফেলেছেন এবং আসুন আজকে সংবাদ প্রতিদিন ডিজিটালের সাথে এবং আমার সাথে দেখে নিই যে ওনারা এবছরে কি প্রস্তুতি নিচ্ছেন পুজোর জন্য। আসুন। দেখতেই পাচ্ছেন যে জোর কদমে পুজোর প্রস্তুতি চলছে এবং প্রত্যেক বছরের মতন এবছরও ওনারা একটা আলাদা ভাবনা নিয়ে এসেছেন। তো চলুন আসুন আমরা সেই ভাবনা নিয়ে শিল্পীর সাথে কথা বলি, শিল্পী পূর্ণেন্দু দে। দাদা, আমরা খুব ভালো করেই জানি যে ঠাকুরপুকুর এসবি পার্ক সার্বজনীন প্রত্যেক বছর এক নতুন চমক নিয়ে আসে দর্শকদের জন্য। তো এবছর আপনার ভাবনাটা কি, আপনি কি ভেবেছেন? ভাবনাটা একটু ডিফারেন্ট, কারণ আমার ভাবনার চাইতে আমার কাছে মনে হচ্ছে ছোটদের ভাবনা। আচ্ছা। কারণ আমরা সবসময় বেশ কিছু বছর ধরে দেখছি খুব হাই থট, অনেক ধরনের চিন্তা, অনেক কিছু ভাবনা এগুলো আছে। আমি ওখান থেকে একটু সরে আসছি, বয়স তো হচ্ছে, তো বলে না বয়স হলে আবার বাচ্চা হয়ে যায়। তো আমার প্রায় ওই জায়গাতেই চলে যাচ্ছি আস্তে আস্তে। মনে হচ্ছে যে এদের জন্য একটু ভাবতে হবে। বাচ্চারা, আজকেরকার দিনের বাচ্চারা আর আমাদের ছোটোবেলা দুটো কিন্তু ডিফারেন্ট হয়ে যাচ্ছে। আমরা দাদু ঠাকুমা পিসি কাকা কাকিমা ইত্যাদির সঙ্গে মানুষ হয়েছি। এখনকার শিশুরা কিন্তু বড্ড একা একা থাকে। আর কি করে? মোবাইল। তার কল্পনার জগৎ মোবাইল। আমাদের সময় গল্প ছিল, দাদু গল্প বলতো, ঠাকুমা গল্প বলতো, সেটা গেছে। বই ছিল, গল্পের বই, নানান রকমের, সুকুমার রায়, ঠাকুমার ঝুলি, আবোল তাবোল, কোথায় ঈশপের গল্প, নানান গল্পের বই। সেইগুলো দেখে দেখে আমরা কিন্তু একটা কল্পনা করতাম। তো ওই কল্পনাটা কিন্তু হারিয়ে যাচ্ছে। তারা ওই মোবাইলের মধ্যে থাকতে থাকতে না, নিজেদের জগৎ, একটা কল্পনার জগৎ, আলাদা কল্পনার জগৎ, যে জগৎটা আমি চাই না। আমি চাই অ্যাকচুয়ালি ফ্যান্টাসি কোনটা, সেই ফ্যান্টাসিটাকে আমি ধরার চেষ্টা করি। টাইটেলটা দিয়েছে আমাদের দুর্গা মা, মানে এটা ওরাই ভাবছে যে আমাদের দুর্গা মা। আমার হোর্ডিংয়ে তো আছে, সব জন বাচ্চারাই তারা থিম তৈরি করছে, তারা ইয়ে করছে। তার মানে দাদা বলতে পারি যে এবছর কচিকাচারা ঠাকুরপুকুর এসবি পার্ক সার্বজনীনে এসে নিজেদের শৈশবটা ফিরে পাবে। অবশ্যই, শুধু কচিকাচা বলবো না, সবাই সবাই সবাই। আমার ওইটাই বক্তব্য বাবা মায়ের কাছে, যে একটু সময় দাও, একটু তাদের দিকে তাকাও। সুইডেনের নাকি রিসেন্ট নিয়ম করে দিয়েছে কতক্ষণ তুমি স্ক্রিনে থাকবে। তারা কত প্রোগ্রেসিভ। ওটা লিগ্যালি ভায়োলেশনেও চলে এসেছে। অ্যাবসলিউটলি। হ্যাঁ, এইটা কিন্তু একদম মানে প্রেজেন্ট টপিকস। আজকের দিনে আমরা শিশুদের কথা ভাবতে হবে, ভবিষ্যতে আগামী প্রজন্মের জন্য ভাবতে হবে, তাদের জন্য একটা টাইম দাও। আমার যে বাইরের সাইডটা, এই যেখানে বসে আছি, এই জায়গাটা হবে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আচ্ছা, ইন্টারেস্টিং। আচ্ছা আচ্ছা, মানে আমাদের জগৎ কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, রং তো নেই। শহরে কোথায় রং? শহরে কখন আকাশের রং লাল হয় আমরা কেউ জানি না, কখন পলাশ ফোটে কেউ জানি না। আর রঙিন কারা? একটা আমার সামনেই থাকবে একটা স্কুল ভ্যান, যেটা এখনও আছে গ্রামাঞ্চলে। একটা ভ্যান রিক্সা থাকবে, তার মধ্যে ছেলেগুলোকে সব ঢুকিয়ে দেওয়া হয়। হ্যাঁ, জানলা দিয়ে তো ছিটকিনি মেরে দেয়, জানলা দিয়ে ওরা কেউ মুখটা বার করে আছে করুণ ভাবে, যেন বেরিয়ে আসতে চাইছে, হাতটা বার করে দিয়েছে জানলা দিয়ে, পাটা জানলা দিয়ে বার করে। ওই হচ্ছে আমার শুরু। এবং এখানে এই জায়গাটা গ্রে জোন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জোন। এখানে শুধু কারা রঙিন? বাচ্চারা, প্রাণীরা। মানে আমি স্বতঃস্ফূর্তভাবে বাড়তে পারছি না, এটা কিন্তু ভালো কিছু না। এটা এটা সুস্থতার লক্ষণ নয়,
এটা একটা মানুষ, সম্পূর্ণ মানুষ হতে গেলে তার মধ্যে এই শক্তিগুলো দরকার আছে। আমাদের শৈশবে যে কোনো সাউন্ড আমাদের খুব মিষ্টি লাগতো, সেই শৈশবটা আমাদের থেকে হারিয়ে গেছে। তো এই সাউন্ডে যদি আমি ফিরে আসি, যে আপনি যখন কোনো মণ্ডপ তৈরি করেন বা কোনো থিম ভাবেন, নিশ্চয়ই সাউন্ডের দিকটা ভাবেন। সাউন্ড আমাকে তো ভাবছি, আমি বলেই দিয়েছি আমার মিউজিক ডিরেক্টরকে, মানব আমার মিউজিকটা আমারই ছাত্র, ছোটোবেলায় ছবি আঁকতো, এখন গান টান নিয়েও কাজ করে, বর্ধমানের ছেলে। আমি বলেই দিচ্ছি এটা কিন্তু আমার ওই কল্পনার জগৎ, তুমি কিন্তু ওই কচি কাঁচা দিক দিয়ে ওরাই যেন গাইছে। আচ্ছা আচ্ছা, ওরাই গাই। ইন্টারেস্টিং। আমার বড়রা কেউ আমাকে বলছে দাদা বড়দের দিয়ে বাচ্চাদের, না না, ওরা যেমন গায় আদো আদো, যেমন সুর হবে তেমন হবে, তাতে সুর যদি ঠিকঠাক না হয় কিছু এসে যায় না। প্রতিমা নিয়ে যদি আপনি কিছু বলেন। দেখো, প্রতিমা আমার এখানে ওই খুব ফ্যান্টাসি, দুর্গা রথের চেপে আসছে। দাদা কিন্তু পুরোটাই একদম মানে কিছুই বলতে চাইছে না, কারণ দাদা চাইছে, বলছি দুর্গাকে আমরা ট্র্যাডিশনাল রূপে খানিকটা, মা দুর্গা ওই কিন্তু ওই যুদ্ধ টুদ্ধ নেই। আচ্ছা, বেড়া দিলাম অসুরকে, শৈশবে তো ওগুলো ওইসব নেই। ছিল না। এই সিংহ এই কামড়াতে আসে, সিংহ রথের বেচারা ঘুমোচ্ছে, বসে আছে, আচ্ছা মানে বসে আছে চুপ করে, আচ্ছা, ও তার আচ্ছা। হিংস্রতা নেই। আচ্ছা, অসুর একটা ইয়ে আছে ঠিকই, হ্যাঁ। কিন্তু রথে ও চাপবার চেষ্টা করছে, মানে ঝুলতে বসে। বাসের কন্ট্রাক্টর দেখি না কোনো রকমের ঝুলে, আমার সে কিন্তু লাইভ এখন থেকে ভীষণ এক্সাইটিং লাগছে, মানে হ্যাঁ, আমার ওই শুনতে ভালো লাগছে ভীষণ। মানে যেমন আমরা হ্যাঁ, বাসের হ্যাঁ, হ্যান্ডেল ধরে হ্যাঁ, ঝুলি, হ্যাঁ। অসুরের রথের হ্যান্ডেল ধরে ঝুলছে। আচ্ছা, মানে রথের একটা পায়া ধরে সে যেন ঝুলতে ঝুলতে, বাবা মা আমাকে তুমি নিয়ে যাও রথের সঙ্গে করে, বাহ বাহ, এই একটা ভাবনা। আচ্ছা। এবং আমার যে লক্ষ্মী সরস্বতী সব এখানে কিন্তু না, ছোট ছোট, বাহনগুলো বড়। আচ্ছা। কারণ আমরা বলি না এইটুকু ইঁদুর, তার কি করে গণেশ চাপবে, সে তো মরেই যাবে। আমি বুঝতে পেরেছি, কিন্তু এখানে ইঁদুরটা বড়, বাহ, গণেশটা ছোট। এখানে গণেশ কিন্তু বই পড়ছে, আচ্ছা পড়াশোনা করছে। গণেশ তো ও তো পড়াশোনা করারই লোক, আচ্ছা ওই জন্য গণেশই একমাত্র পড়াশোনা করছে। আচ্ছা, এটাকে আমি দেখেছি, মানে বই পড়াটা তো ভুলে গেছি, ওই জন্যই একদম। ওটাকে সিম্বলিক হিসাবে রেখেছি যে গণেশ বই পড়ছে। একদম সত্যি আমার থিমটা শুনে মনে হচ্ছে যে খুবই নতুনত্ব একটা থিম হতে চলেছে, এবং দেখা যাক কি হবে। আনন্দ পাও। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। মা আসছে, মা আসছে, মা আসছে, কিন্তু এবছর ঠাকুরপুকুর এসবি পার্ক সার্বজনীনে মা আসছেন রথে করে। চলুন তাহলে কথা বলে নি উদ্যোক্তাদের সাথে, আসুন। নমস্কার দাদা। অপূর্ব তো আমার এখনই লাগা শুরু হয়ে গেছে। তো আমি বলছিলাম যে শৈশবের সময় আমাদের কোনো কিছুই না পারফেক্ট হয় না, ঠিক সেটাকেই মাথায় রেখে আপনারা প্রতিমা ঠাকুর, শিল্পী প্রতিমা ঠাকুর সেইভাবে করেই গঠন করেছেন, বানিয়েছেন। এই নিয়ে যদি আপনারা কিছু আমাদের সংবাদ প্রতিদিন ডিজিটালে দর্শকদের বলেন। আসলে শিল্পীর নিজের চিন্তাভাবনাটা যখন আমাদের জানিয়েছিলেন, এবং আমরাও তো এই শৈশবটা পেরিয়েই এসছি, এবার সেটা আমাদের এত ভালো লেগেছিল যে মনে হয়েছিল না সত্যিই তো কলকাতায় দুর্গাপুজো হয়, আমরা দেখি অনেক ভারী ভারী থিম, আমরাও করেছি, আমরাও তার বাইরে নয়, কিন্তু এটা মানুষের খুব কাছে যাবে, তখন প্রত্যেকেরই একটা আলাদা অনুভূতি হবে। একদম একদম। এবং শিল্পী যখন বললেন যে আজকে আমরা এত বেশি এই আমরা দেখি কিন্তু মানে এত বেশি মোবাইল কেন্দ্রিক হয়ে গেছি, যাদের বাচ্চাদের একটা মানসিক বিকাশটাও যেন কোথায় একটা ব্যাঘাত ঘটছে। এবং আমরা জানি এই বছরে রিচুয়ালি যদি আমরা বলি, দেবী আগমন হচ্ছে দোলাতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এইবার ঠিক প্যান্ডেলের সামনেই ঢুকতেই এই বাচ্চাদের তৈরি করাই মনে হবে একটা বড় একটা আমাদের পালকি রয়েছে। এখনো পর্যন্ত যেটা ভালো লাগার জায়গা হয়েছে, শিল্পীর চিন্তাভাবনাটাকেই বলতে হয়, কুর্নিশ করতে হয়। দাদা এবছরের কথা আপনি বললেন, চারিদিকটা না ভীষণ ঘোলাটে হয়ে রয়েছে, প্রচন্ড প্রচন্ড প্রচন্ড। এবং এই সময় দাঁড়িয়ে মানে দুদিন আগে অবধি আমি নিজেই ভাবছিলাম যে সত্যি এবছর পুজোয় কি বেরোতে ইচ্ছেটা করবে, পারবো কি পারবো না সেটা পরের বিষয়, ইচ্ছেটা করবে কি, সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা এরকম একটা সুন্দর থিমের প্যান্ডেল তৈরি করেছেন। আপনাদের কাজ কিন্তু জারি রয়েছে, কিন্তু উদ্যোক্তা হিসেবে এবং একজন আর্টিস্ট হিসেবে আমার আপনাদের কাছে একটা প্রশ্ন রয়েছে, এবছর কি পুজোর বাজারটা
না সব একদমই বছরের মতো না 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 একদমই না, একদমই এখনো পর্যন্ত মানে কর্পোরেট যেভাবে আমাদের কাছে অর্থনৈতিকভাবে সহযোগিতার হাত বাড়ায়, তার জন্য পুজোটাকে আমরা অনেক ভালোভাবে করতে পারি। এবছর কিন্তু সেই জায়গাটা আমরা কোথায় দাঁড়িয়ে আছি, মানে পার্সেন্টেজের হিসেব করলে খুব খারাপ। আমরা যেটা তিলোত্তমার জাস্টিস নিয়ে বলছি, খুব সত্যি কথা মন থেকেই আসছে। কিন্তু এই দুর্গা পুজোকে কেন্দ্র করে আমার এখানেই দেখুন প্রতিদিন অন্ততপক্ষে প্রায় 35 থেকে 40 জন লোক কাজ করছে, এবং যারা আরও বড় বড় থিম পুজো করছে সেখানে আরো বেশি, অনেক হ্যাঁ। অনেক। এবং আমি যতদূর জানি ভারতবর্ষে, মানে আমি যদি শুধু পশ্চিমবঙ্গ ধরি, তাহলে কিন্তু 2% অ্যান্ড অ্যাবাভ জিডিপি ডিপেন্ড করে দুর্গাপুজোর উপর। অ্যাবসলিউটলি। ঠিক আছে, তো সেই জায়গাটায় Absolutely. যেটা হয়েছে সেটাকে অস্বীকার করার এতটুকু জায়গা নেই, কিন্তু এফেক্ট তো একটা হচ্ছেই, প্রতি পদক্ষেপে আমরা বুঝতে পারছি। একদমই তাই দাদা, এই 7-10 একদমই দিন তাই। যে এত মানুষ বাইরে স্টল দেয়, দোকান করে, তারা এইখান থেকে অন্তপক্ষে 6 মাসের তাদের সংসারে খরচা রুজি-রুটি চলে একদমই তাই। এবং সব আমরা কিছুই থাকবে, কিন্তু আমরা মানে তিলোত্তমার ঠিকঠাক বিচার হোক সেটা মনে প্রাণে আমরা সবাই চাই। চাই। সংবাদ প্রতিদিন.in এর যারা দর্শক, তাদেরকেও আমরা আহ্বান জানিয়ে রাখলাম, আসবেন, নিরাশ হবেন না, এটুকু বলতে পারি। অ্যাবসলিউটলি, শৈশব ফিরে পাবে। ফিরে পাবে। অনেক ধন্যবাদ দাদা। নমস্কার। তাহলে দেখে নিলাম এবং আপনাদের দেখিয়ে দিলাম সংবাদ প্রতিদিন ডিজিটালের সাথে পুজোর প্রস্তুতি। আরেকটি পুজোর প্রস্তুতিতে আমরা উপস্থিত ছিলাম। অসম্ভব সুন্দর থিম, অসম্ভব সুন্দর ভাবনা। তাহলে ব্যাস, যাওয়া যাক এবার পরের পুজো।